টেকনাফ থেকে শাহপরীর দ্বীপ বাংলাদেশের শেষ প্রান্তে এক রোমাঞ্চ যাত্রা। বাংলাদেশের একেবারে দক্ষিণে শেষ প্রান্তে, যেখানে একদিকে পাহাড়, অন্যদিকে নাফ নদী আর সামনে বিশাল বঙ্গোপসাগর। আমরা আজ যাচ্ছি এমন এক জায়গায় যেখানে পৌঁছানোর পথটাই যেমন একটা অ্যাডভেঞ্চার। আমাদের গন্তব্য টেকনাফ ও শাহপরীর দ্বীপ। কিন্তু এই যাত্রায় আমরা কি কি দেখতে পাবো, চলুন পুরো গল্পটা শুরু করি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আপনাদের তো আমিও ভালো আছি। তো আজকে চলে যাচ্ছি আমরা পিকনিকে। তো দেখতে পাচ্ছেন আমরা নয়াপাড়াবাসী সবাই আছি এখানে। তো এখানে সবাই পিকনিকের গাড়ি প্রস্তুত আছে, সবাই রওনা দিয়ে দিব এখন ওই যে শাহপরী দ্বীপ টেকনাফে। তো আপনারা সবাই ভিডিওতে চোখ রাখবেন। এই দেখেন এখানকার ভিউটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে এশিয়ান হাইওয়ে রোড। আমরা গাড়িতে উঠে যাচ্ছি, এই যে গাড়ি আমাদের, সবাই রেডি, গাড়িতে উঠে যাচ্ছি। আমরা এখন চলে আসছি টেকনাফ নীলাতে। আমরা এখন চলে যাচ্ছি টেকনাফ উপজেলার মূল ভূখণ্ড থেকে সর্ব-দক্ষিণে সাবরাং ইউনিয়নের অবস্থান। উপজেলা সদর থেকে এই ইউনিয়ন দূরত্ব প্রায় 5 কিলোমিটার। এই ইউনিয়নের উত্তরে টেকনাফ সদর ইউনিয়ন, পশ্চিমে বঙ্গোপসাগর, দক্ষিণে বঙ্গোপসাগর ও বঙ্গোপসাগরের মাঝখানে সেন্ট মার্টিন ইউনিয়ন এবং পূর্ব নাফ নদী ও মিয়ানমারের রাখাইন প্রদেশ অবস্থান। শাহপরী দ্বীপের মোট আয়তন হচ্ছে 63.6 বর্গ কিলোমিটার। এর নামকরণ সম্পর্কে কেউ বলেন স্মার্ট শাহ, সুজার শাহ আর তার ফরিবানের ফরি মিলিয়ে নামকরণ হয়েছে এই দ্বীপের। কারোর মতে শাহ ফরিদ আউলিয়া নামে দ্বীপের নামকরণ হয়েছে। অপরদিকে 8ম শতাব্দীর কবি শাহ ফারিদ খার হানিফা ও কয়রা ফরি কাব্যস্থ অন্যতম চিত্র। শাহপরী রুকম রাজ্যের রানী কয়রাফরীর মেয়ে শাহপরী নামে দ্বীপের নামকরণ হয়েছে বলে অনেকে বলে। আয়তন ও জনসংখ্যা। স্বাধীনতার আগে শাহপরী দ্বীপের আয়তন ছিল দৈর্ঘ্য প্রায় 15 কিলোমিটার এবং প্রস্থ 10 কিলোমিটার। বর্তমানে তা ছোট হয়ে দৈর্ঘ্য 4 কিলোমিটার ও প্রস্থ 3 কিলোমিটার দাঁড়িয়েছে। বর্তমানে এই দ্বীপের জনসংখ্যা প্রায় 40,000। যোগাযোগ। সড়ক পথে কক্সবাজার থেকে টেকনাফ 89 কিলোমিটার এবং টেকনাফ থেকে শাহপরী দ্বীপের দূরত্ব 13.70 কিলোমিটার। প্রতিদিন পালকি বাস, সৈকত বাস, ঝিনুক ইত্যাদি পরিবহন ও চাঁদের গাড়ি ব্যবহার করে নিয়মিত দেশ বিদেশ থেকে পর্যটক যাতায়াত করেন। ভৌগোলিক অবস্থান ও পরিস্থিতি। এটি নাফ নদীর মোহনা এবং বঙ্গোপসাগরের সংযোগস্থলে অবস্থিত। একে অনেকে সময় তৃতীয় সেন্ট মার্টিন বলা হয়। এখানকার মানুষ প্রধান পেশা মাছ ধরা ও লবণ ভ্রমণ ও সতর্কতা। দ্বীপটি থেকে মিয়ানমারের পাহাড় ও উপকূল পরিষ্কার দেখা যায়। এখানে কোনো লাইফগার্ড বা পর্যটন নিরাপত্তা নেই। সাগরের নামে আগে জোয়ারের ভাটা সময় জেনে নেওয়া জরুরি। সাবরাং ইউনিয়নের পূর্ব সীমান্ত দিয়ে নাফ নদী প্রবাহিত হয়েছে, বঙ্গোপসাগর মিশে আছে এবং পশ্চিম পাশে রয়েছে কুরের মুখ, সাবরাং খাল, বঙ্গোপসাগর। হাট বাজার। সাবরাং ইউনিয়নের প্রধান 3টি হাট বাজার হল শিকদারপাড়া বাজার, নোয়াপাড়া বাজার এবং শাহপরী দ্বীপ বাজার। এছাড়াও চান্দলি পাড়া, হাড়িয়াখালী,
মিস্ত্রিপাড়া বাজার উল্লেখযোগ্য দর্শনীয় স্থান সাবরান ট্যুরিজম পার্ক নাফ নদীর তীরস্থ নোয়াপাড়ায় অবস্থিত বিজিবি বিওপি সংলগ্ন বিশেষ টাওয়ার শাহপুরী দ্বীপ ও জেটি ঘাট সাউদা উদ্যান পয়েন্ট রিসোর্ট শাহপুরী দ্বীপ বিওপি সংলগ্ন বিওপি নিয়ন্ত্রিত অবকাশ কেন্দ্র নাফ নদীর মোহনায় বঙ্গোপসাগর সামনে বিশাল নাফ নদী নদীর ওপারে দূরে দেখা যাচ্ছিল পাহাড় এই জায়গায় দাঁড়িয়ে একটা বিষয় বারবার মনে হচ্ছিল বাংলাদেশ কতটা সুন্দর কিছুক্ষণ প্রকৃতির সৌন্দর্য উপভোগ করে অবশেষে আমরা শাহপুরী দ্বীপের ভ্রমণ ঘোরাঘুরি শেষ করে আমরা এখন রওনা দিয়ে দিচ্ছি ইনানির দিকে এবং ইনানি গিয়ে আমরা ভাত খাবো পিকনিকের এরপরে আমরা ফুটবল খেলা শুরু করবো দিগন্ত জুড়ে নীল আকাশ চারপাশের এক অসাধারণ নীরবতা সত্যি বলতে কি ক্যামেরায় এই জায়গার সৌন্দর্য যতটা দেখা যাচ্ছে বাস্তবে এর সৌন্দর্য তার চেয়ে অনেক বেশি এরপর শুরু হলো দিনের সবচেয়ে সুন্দর মুহূর্ত সূর্য ধীরে ধীরে পশ্চিম আকাশে ডুবে যাচ্ছে আকাশের রং বদলাচ্ছে নীল থেকে কমলা কমলা থেকে লাল আর সেই আলোয় সমুদ্র পানিতে পড়ে তৈরি করছে অসাধারণ এক দৃশ্য আমরা শুধু দাঁড়িয়ে দেখছিলাম কখনো কখনো কিছু দৃশ্য ক্যামেরায় দাঁড়ানোর চেয়ে নিজের চোখে দেখা সুন্দর রাস্তার দুই পাশে সবুজ পাহাড় মাঝখানে আঁকাবাঁকা রাস্তা
আর ঠান্ডা বাতাস গাড়ির জানালা দিয়ে বাইরে তাকালেই মনে হচ্ছিল শহরের কোলাহল থেকে আমরা ধীরে ধীরে এমন এক পৃথিবীতে দিকে চলে যাচ্ছি যেখানে প্রকৃতি সবচেয়ে বড় শিল্প। আর যতই ইনানির দিকে এগিয়ে যাচ্ছিলাম ততই বাড়ছিল আমাদের উত্তেজনা। Number one, I'm on the Gorodoy. I'm on the Gorodoy. Money on the তো আমরা এইখানে এই জায়গাটায় দাঁড়িয়ে সবাই ভাত খেয়ে নেবো। ভাত খাওয়ার পর আবার রওনা দিয়ে দেবো ইনানির দিকে। তো ইনানিতে গিয়ে আমরা ফুটবল খেলবো। ফুটবল খেলে আবার রওনা দিয়ে দিব আমাদের গন্তব্যে ঘরের দিকে। তো চোখ রাখবেন সবাই। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন।
এবং আরো সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন বন্ধুরা, এখানকার সৌন্দর্য আপনাদের দেখাই। তো চলুন দেখেন। মানে আছে করিলে হাত আমার সোনার বাংলা তুমি ধরে ভিডিও না ভাবে তার ভিডিও তোমায় ভালোবাসে আমি তোমায় ভালোবাসি আরে পুরো কি সার বেশি গুলো হাই গাইস চিরদিন তোমার হ্যালো গাইস बस আমার সোনার বাংলা তুমি দেবো না आय तो नूडे हाली अबर आय कोडे अबर आय এই নইবো দিন শেষে যখন ফেরার সময় হলো, তখন মনে হচ্ছিল সময়টা যদি আর একটু থেমে থাকতো। টেকনাফের পাহাড়, নাফ নদীর সৌন্দর্য আর শাহপুর দ্বীপের বিশাল সমুদ্র, সবকিছু মিলিয়ে আজকের দিনটা আমাদের স্মৃতিতে থেকে যাবে অনেক দিন। হয়তো আমরা আবার ফিরে আসব। আর যদি কখনো আপনি কক্সবাজার আসেন, তাহলে শুধু শহর ঘুরে ফিরে যাবেন না, সময় করে চলে আসবেন ইনানিতে। কারণ কিছু জায়গা দেখা যায় না, অনুভব করতে হয়। আমি ছিলাম আপনাদের সঙ্গে আজকের এই অসাধারণ ভ্রমণে। ভিডিও ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করে জানান আপনি টেকনাফ বা শাহপুর দ্বীপে কখনো গিয়েছেন কিনা। আর এমন আরো সুন্দর ব্লগ পেতে চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। পরের ভ্রমণে দেখা হবে। আল্লাহ হাফেজ। Ha 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 ha!